চলো, কাফেরদের জন্য এটা স্বর্গ। কাফেরেরা এখানে, বেঈমানেরা, লম্পটেরা, চোরেরা এখানে সুখে থাকবে, ইচ্ছা মতো ঘোরাফেরা করবে। কিন্তু যারা মুমিন তাদের একটু কষ্ট হবে। মেনে নিও যুবক ভাই, মেনে নিও। তুমি মনে রাখিও যুবক, তুমি মেনে নিও একটু। তোমাকে আরেকটি কথা বলে যাচ্ছি, আজকের আমাদের প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন, আমাদের প্রাণ প্রিয় স্যার ব্রাদার রাহুল হোসাইন আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আজকের আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণ প্রিয় স্যার ব্রাদার রাহুল হোসাইন এসে উপস্থিত হয়েছেন। আর কোনো চিন্তার বিষয় নেই, আল্লাহ তাআলা যদি ওনাকে কবুল করেন তাহলে আজকে উনি বক্তৃতা রাখবেন ইনশাআল্লাহ। আপনারা একটু অপেক্ষা করুন। যুবক ভাইয়ের উদ্দেশ্যে আর একটি কথা বলে যাচ্ছি, মনে রাখিও, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। যেদিন কঠিন কিয়ামতের দিনে মানুষ নাফসে নাফসে বলে চিৎকার করবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতিরেকে অন্য কোনো ছায়া থাকবে না। আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ স্থান পাবে, 7 প্রকারের মানুষ সেই দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তোর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো সেই ব্যক্তি ওয়াসাবুন সাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক আল্লাহর রাস্তায় নিজের যৌবনকে অতিবাহিত করলো, যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিল, সেই যুবকের জন্য প্রস্তুত করা হয়েছে সেই আরশের ছায়া, সেখানে সে আশ্রয় পাবে। তার জন্য হয়েছে জান্নাত। জান্নাতের শুধু একটু কথা মনে রাখিও, সেই জান্নাতের মধ্যে যদি তুমি আমরা সবাই যেতে পারি, তাহলে সেই জান্নাতের মধ্যে কিছু সুন্দরী রমণীরা রয়েছে, কিছু সুন্দরী যুবতীরা রয়েছে। তাদের সৌন্দর্যের ব্যাপারে একটি হাদিস শ্রবণ করে যেও, এই হাদিসটি একটু মনে দিয়ে শুনবে, মনে রাখিও। তাদের সৌন্দর্যের ব্যাপারে তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন উকি মেরে দেখে সারা পৃথিবী বলে কথা, যদি সারা পৃথিবীর দিকে একবার উকি মেরে দেখে তাহলে সারা পৃথিবী উজ্জ্বল হয়ে সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে। যদি সেই জান্নাতের যুবতী একবার এই পৃথিবীর দিকে উকি মেরে দেখাতে সারা পৃথিবী উজ্জ্বল হয়ে সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। যুবক, তোমাকে আমি কেমনে বোঝাবো এই যুবতী কেমন সুন্দর, তার চেহারা কেমন, যে একবার দেখাতে সারা পৃথিবী উজ্জ্বল হয়ে সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়, তার চেহারা তোমাকে আমি কেমনে বোঝাই? এই যুবতী নিতে হবে, আজকে পরিবর্তন হতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সেই জান্নাতি যুবতীর মাথার উপরে যে উন্না রয়েছে, যে চাদরটি রয়েছে, তার মূল্য এত 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 বেশি যে সারা পৃথিবী যদি বিক্রি করা যায় এবং সারা পৃথিবীর মূল্য যদি এক পাল্লাতে রাখা হয় এবং সেই জান্নাতি যুবতীর চাদরের মূল্য যদি এক পাল্লাতে রাখা হয়, তাহলে পৃথিবীর মূল্যের চেয়ে তার চাদরের মূল্য অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। যেই চাদরের মূল্য এত বেশি, যেই যুবতীর চাদরের মূল্য এত বেশি, তার মূল্য কত, সে দেখতে কতই না সুন্দর, কেমনে বুঝায়? এই যুবতী যদি ভোগ করতে হয়, এই হুরদেরকে যদি ভোগ করতে হয়, আজকে পরিবর্তন হতে হবে। জান্নাতে প্রবেশ করলে তারা তোমাদের সামনে থাকবে, সবাই সারিবদ্ধভাবে থাকবে, তুমি থাকবে, পিছন দিক দিয়ে এসে একজন বলবে আসসালামু আলাইকুম, তুমি উত্তরে বলবে ওয়া আলাইকুম আসসালাম, মানান্তি, কে তুমি? তখন সে বলবে আনাল মাজিদা, আমি হলাম বেশি, আমি হলাম অবশিষ্ট। আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে আবার আমাকে পাঠিয়েছেন, এত সুন্দর তোমার চেহারা, তুমি তার চেহারাতে দেখতে পাবে। তারা তখনই তোমাকে খুশি করার জন্য সবাই এক বাক্যে বলতে থাকবে, নাহানুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহানুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লামান কানা লানা ওয়া কুন্না লাহু। বন্ধু, ও আমার সাথী, আজ তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না, তোমার পাশে থাকবো, তোমাকে খুশি করব, অন্য কোনো কাজ নেই, তোমাকে খুশি করা আমাদের একমাত্র কাজ। এভাবে তোমাকে সেদিন খুশি দিবে। তবে পরিবর্তন আজকেই হতে হবে, তবেই পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, অন্তর থেকে খালিস তওবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। যারা গার্জেন রয়েছেন তাদেরকে আমরা আবারও শেষ দিকে একটি কথা বলে যাচ্ছি, আপনি নিজে পরিবর্তন হবেন, আপনার ফ্যামিলির দিকে গিয়ে আজকেই লক্ষ্য করবেন, আপনার যুবক মেয়েটি কি 5 ওয়াক্ত সালাত আদায় করছে? আপনার যুবক ছেলেটি কি টাকনোর উপরে প্যান্ট পরে? আপনার যুবক ছেলেটি কি মসজিদের সাথে সম্পর্ক রেখেছে? যদি আপনার যুবক ছেলে মসজিদের সাথে সম্পর্ক না রাখতে পারে, ওই ছেলে রাত 10টায় বাড়ি ফিরে, আপনি কেন বিশ্বাস করছেন, কেন বলছেন আমার ছেলের চরিত্র
ফুলের মতো পবিত্র, অথচ ছেলের মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার ছেলেটা কি খুব ভালো, আপনি বলছেন আমার ছেলে খুব ভালো, ভালো নয়। সে যে কোথায় সময় অতিবাহিত করছে আপনার খেয়ালে নেই। গিয়ে পরিবারের দিকে লক্ষ্য করবেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম।